ওনার বক্তব্য শুনলাম, মানে এরকম একটা লোক এত কষ্ট করে, মানে কারো কাছ থেকে 10টা টাকা চায়া খায় না। এই লোকের সাথে, এই ভাইয়ের সাথে এরকম একটা কাজ হইব সে কল্পনা করতে পারে নাই। দেখেন কিভাবে কান্দাচ্ছে। মানে হ্যাঁ, কথা হচ্ছে আমি কারো কাছ থেকে আড়া না চাইয়াও খাই নাই গা, আমি কর্ম করে খাইছি। আমি এত কষ্ট পাইছি যখন আমার গাড়িটা চুরি করে নিয়ে গেছে। ভাই অনেকটাই কষ্ট পাইছে। মানে কি করবো, চোর তো বুঝবো না, চোর তো ধর্ম নাই। চোর তো বোঝো না কে গরিব কে ধনী, ও চুরি করান দিয়েছে কাজ। কথা বুঝছেন? দেখেন ভাই কি কান্নায় আমি ভাই কথা বলতে পারতাছি না, বার কান্না দেখা। বাকিটা আপনার হাতে, আল্লাহ তালা যা ভালো মনে করেন। আপনারা যদি ভাইকে একটু সাহায্য করেন বা সহযোগিতা করেন, তাহলে হয়তো বা ভাইয়ের একটা গাড়ির ব্যবস্থা হবে। জানি না কতটুকু করতে পারবো বা কতটুকু করতে পারবো, জানি না, আল্লাহ ভালো জানেন। তারপর দেখি আপনাদের মাঝে, আপনাদের বিবেচনা ছেড়ে দিলাম আপনাদের হাতে। আপনাদের উসিলায় যদি ভাইয়ের একটা গাড়ির ব্যবস্থা হয়, একটা কর্মের ব্যবস্থা হয়, জীবন ভর আল্লাহ তাআলার কাছে আপনারা ওই আল্লাহ তাআলার কাছে ভালো থাকবেন ইনশাআল্লাহ, বা ভালো রাখবো। জীবন ভর আপনাদের দোয়া করব অন্তর থেকে। তার এই গাড়ি দিয়া তার ফ্যামিলি চলতো, বা আল্লাহ তাআলা একটা রুজি রোজগারের ব্যবস্থা করে দিছিল। ভাই আপনারা সবাই একটু আর্থিক সহযোগিতার হাত যদি বাড়াইয়া দেন, হয়তো বা একটা ফ্যামিলি চলতে পারবো। সেই বলেন আমি চুরি করে খামু, সেই বলেন আমি বাটপারি করে খামু। ভাই আমার একটা গাড়ির ব্যবস্থা করে দেন, আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমি কর্ম করে খাই। আমি কারো কাছ থেকে হাত পাততে রাজি না। আমরা এগুলো নিয়ে সে লজ্জায় ভেঙে পড়ছে। 1 মাসের বাজার তার আমরা ভাই বেড়াদার মিলা ব্যবস্থা করে দিছি। হয়তো বা আমরা ওরকম বড় লোক না যে আমরা একটা গাড়ি কিনা দেওয়ার ব্যবস্থা করে দিমু, ওরকম না। হয়তো বা যদি আপনারা কেউ যদি পারেন, তাহলে আমরা সবাই মিললে একটা আর্থিক সহযোগিতা কইরা তার একটা গাড়ি কিনা দেওয়ার ব্যবস্থা করে দিমু। বাকিটা আপনাকে হাতে দেয়। ইনশাল্লাহ ভালো থাকবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।